ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো মোটা সবুজ লঙ্কাগুলোর আচার। তো সবুজ লঙ্কাগুলোর আচার বানানোর জন্য দেখুন আচারের মাথাগুলো আমি কেটে নিয়েছি। দেখুন মাথাগুলো কেটে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়ে ভেতরের যে বীজটা এটা আমি বার করে নিয়েছি। চামচের পেছন দিকটা দিয়ে আমরা বীজগুলো সব বার করে নিয়েছি। এখন এটা ফাঁকা আছে। এখন এর ভেতরে আমি মশলাগুলো ভরে নেবো। তো মশলাগুলো ভরে নেওয়ার জন্য চলুন আমরা মশলাটা বীজগুলো বার করে নিয়েছি। এখানে নিয়েছি আমি গুঁড়ো মশলাটা আমি তৈরি করে স্টোর করে রেখেছিলাম। এর মধ্যে যেহেতু আমি লঙ্কাটা মেলাইনি, যার জন্য আমি লঙ্কা মিলিয়ে দিচ্ছি এর মধ্যে। লঙ্কা না মেলালে তো ঝাল হবে না, যার জন্য আমি, আর সবুজ লঙ্কাগুলো কিন্তু ঝাল কম থাকে, যার জন্য এখানে আমি লঙ্কাটা মেলালাম। লঙ্কাটা মিলিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। এখন এর মধ্যে আমরা এটা স্টেবিলাইজারের কাজ করবে, যার জন্য আমি নিয়ে নিচ্ছি ভিনিগার। এখানে ভিনিগার নিয়ে নিলাম আমি 3 টেবিল স্পুন মতো। আর নিয়ে নিচ্ছি আমি ফুটন্ত গরম তেল, সর্ষের তেল আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই তেলটা এর মধ্যে দিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে মেখে নেব। ঠিক যতটা লাগবে এটা মেখে নেওয়ার জন্য আমি ঠিক ততটাই এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আমার মনে হচ্ছে আরও একটু তেল দিতে হবে, এটা দিয়ে মেখে নেওয়ার পরে। তো আমি আর একটু তেল অ্যাড করে দেবো এর ভিতরে। মশলাটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে আরও 1 টিস্পুন তেল। কাঁচা তেল কোনো সময় আচারে ইউজ করবেন না, নাহলে কিন্তু আচার খারাপ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তেলটা যদি ফুটিয়ে নিয়ে অ্যাড করা হয় আচারে, তাহলে আচার বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি এখন মশলাটা আমাদের রেডি, এখন আমরা ঢুকিয়ে নেব। তো নিয়ে নিচ্ছি আমি লঙ্কাটা। আপনারা চাইলে হাত দিয়েও ঢুকিয়ে নিতে পারেন। হাত দিয়ে ঢুকিয়ে নেওয়া যদি মনে হয় সুবিধে, তাহলে হাত দিয়ে ঢুকিয়ে নেবেন। এরকমভাবে আমি আরও একটা লঙ্কা ঢুকিয়ে রেখে দেবো আপনাদের। এরকমভাবে বাকি সব লঙ্কাগুলোর মধ্যে আমি মশলাটা ঢুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা কাঁচের জারের ভেতরে, এরকম একটা কাঁচের জার নিয়েছি আমি, এই কাঁচের জারের ভেতরে রেখে দেবো লঙ্কাগুলোকে সাজিয়ে। তারপরে উপর দিকে পরে এটা আমি দিয়ে দিচ্ছি তেলটা। এই দেখুন লাল লঙ্কার আচারের মতন এই সবুজ লঙ্কার আচারও খুব ভালো লাগে খেতে। এটা একটু ঝাল কম হয়, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি দেখুন একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, বাকিটা রয়েছে আমার, এটাও আমি আরেকটা বোতলের মধ্যে ঢুকিয়ে নেবো। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, আমাকে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।